3 মাস ধরে আমাদের বেতন দেয় না। আমরা কষ্ট করে রোজার ভিতরে আমরা ডিউটি করেছি, মনে করেন যে এটা ঈদ আইছে, বোনাস পায় নাই, কোনো বেতন পায় নাই। তারপরে মনে করেন যে কোনো বাজার সদাই কোনো সীমাই সেনি ছেলেমেয়ের পোশাক আশাক কিছুই কিনতে পারি না। 3 মাস ধরে মনে করেন যে গত 7-8 মাস ধরে এরকম আমাদের বেতনের সমস্যা করতেছে। 3 মাস ধরে বেতন দেয় না। আমরা 12 জন লোক বার করে দিছে। আগে 3 জন বার করছে, পরে 12 জন বার করছে, এখন নামে মামলাও করছে। আর কইছে আজকে 20 তারিখ বেতন দিব, বেতনও দেয় নাই। ভাই আসলে নতুন করে কিছু বলা নেই, আমাদের 6 মাস থেকে আমাদের হয়রানি। আমরা এখনো 3 মাসের বেতন পাই, কেউ কেউ আছে ঈদের বোনাসও পায়। আমাদের ভিতরে পানি নাই, কারেন্ট নাই, আমাদের গেটে আজকে তালা লাগাই রাখছিল, ভিতরে ঢোকা নিষেধ, বাইরে হওয়া নিষেধ। আবার আমাদের জেনারেটর লাইন কেটে রাখছে। আমাদের ভাই কষ্টের কোনো শেষ নেই, আমাদের দেখার কেউ নাই, ডেটে বোর্ড দিতে কোনো বেতন আমরা পাই না। আমাদের এখানে কোনো সারের আমাদের নাই, কোনো মালিকের কোনো লোক নাই ভাই। আমরা আমাদের কষ্টের ভাই আমাদের কোনো শেষ নাই। কারো কাছে বলবো আমরা, এরকম বলার কারণে ভাই আমাদের কোনো ইয়ে নেই। আর এর মধ্যে সমস্ত ফান্ডের টাকা এবং শ্রমিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সে চুক্তিনামা ভঙ্গ করছে মিয়া মামুন, এবং এই টাকা চাইতে গেলে নানানভাবে অপমান অপদস্থ এবং নানান ধরনের হুমকি দেয় উনি আমাদেরকে। এবং আমাদের 2 মাসের বেতন উনি আত্মসাৎ করছে, এবং ওনার পিছনে আরও কিছু লোকজন জড়িত আছে। ওনার পিছনে জড়িত লোক হয়েছে শিবলি রুবায়েত, যিনি বিএসসি এর চেয়ারম্যান ছিলেন, এবং ওনার সাথে আরও জড়িত আছে সালমান এফ রহমান। ওনারা সব এক চেনের এক গ্রুপের লোক। এবং মার্চ মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওইখানে আমাদের ম্যানেজমেন্ট একটা প্রতিবেদন উল্লেখ করছে, যেখানে লেখা যে আমাদের মার্চ মাসে শ্রমিকের সকল বেতন পাওনাদি বুঝাই দিচ্ছে। এটা 9 তারিখে তারা ওইখানে একটা পত্র দাখিল করছে। এটা পুরোপুরি ভুল। আমাদের জিএম আছে, ওনার কাছে আমরা যদি বেতন চাইতে যাই উনি আমাদেরকে গালিগালাজ করে, বিভিন্ন ভাষায় উকর্ত ভাষায় গালিগালাজ করে। উনি ডাইরেক্ট বলে শ্রমিকের বেতন দেওয়ার মানে ওনার কোনো দাবি নাই, মানে উনি যে এখতিয়ার আছে, উনি শ্রমিকের বেতনের কোনো দাবি দেওয়া নিবে না। এরপরে রোজার মাস গেছে, পুরাটা রোজা আমাদেরকে কোনো পানি বিদ্যুৎ কোনো কিছু দেয়নি। সেহরির সময় ইফতারির সময় উপরে কোয়ার্টার আছে, আমাদের কোয়ার্টারের শ্রমিকরা কোনো পানি পায় নাই, কোনো বিদ্যুৎ পায় নাই। সারা মাস তারা বিদ্যুৎ বন্ধ রাখছে। এবং কি বেতন চাইতে গেলে, প্রভিডেন্ট ফান্ডের টাকা চাইতে গেলে তারা নানানবিধ হুমকি দেখায়, পুলিশ প্রশাসন নিয়ে হুমকি দেখায়, বিভিন্ন বড় বড় উপদস্থ কর্মকর্তা আছে যাদের নিয়ে হুমকি দেখায়, বিভিন্ন নেতা খেতা দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেখায় শ্রমিকদেরকে, যাদের তাদের পাওনা দিয়ে দিবে না। এরপরে গতকালকে তারা ফ্যাক্টরিতে তালা মারছে, আজকে সকালেও তালা মারছে। জিএম কিছুক্ষণ পর ফোন দেয়, তাদের কিছু নিজস্ব লোক আছে ফ্যাক্টরির ভিতরে, যাদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখায়, ফ্যাক্টরিতে তালা মেরে দিবে, বিভিন্ন ধরনের হয়রানি করবে, অনেক কিছু।